এখন তো পজিটিভ আসলো, পজিটিভ ভিডিও করে আপনারা সাংবাদিক ভালো জিজ্ঞেস করে যাচ্ছেন, এখনো ভিডিও করতেছে। ওনারা আগে করে ফেলছে। আপনারা আমাকে টানি ওখানে ঢুকে গেছে, বলতেছে আমার সহকর্মীদেরকে সবাই সহ বলতেছে তুমি এখানে আসো, তুমি ব্যানার নিয়ে এখানে ঢুকছো, এবার আমাকে অনার্থক এখানে দাঁড়া করে রাখছে। আমি কেন, এটা আমার মান সম্মানের একটা বিষয়। আমি সাকিবের ব্যানার নিয়ে আসছি, এটা আমার অপরাধ হয়েছে? হুট করে আমাকে এখানে সবাই ভিডিও করছে, এখানে আমার ফ্যামিলি করতে দেখলে আমার একটা মান সম্মানের বিষয় আছে না? স্টেডিয়ামে ঢুকছি, খেলা দেখছি, খেলা শেষে চলে যাওয়ার পথে এই ঘটনা ঘটছে। হুট করে এখানে কালো ঘন্টা চ্যানেল 24 সবাই থেকে ভিডিও আছে, হুট করে আমাকে ধরে গেছে। বিসিবির কোনো আপত্তি আছে কিনা এখানে এটা নিয়ে বিসিবির আপত্তি, বিসিবি বলছে তাদের কোনো আপত্তি নেই, পজিটিভ আছে ওনার শাসন মানে চলে যাচ্ছে। নাকি কি অ্যারেস্ট করা হয়েছে? বিসিবিতে কোনো নির্দেশনা আপনাদেরকে দেওয়া হয়নি, এটা তো দর্শক হয়রানির পর্যায়ে পড়ে আছে। না না না, দর্শক আজকে যখন হচ্ছে 2 নাম্বার গেটে যখন ইনফ্লাক্স বেশি হয়েছিল, বিসিবি কিন্তু হচ্ছে যে মানে তারা যে জাস্ট টিকিটটা যেমন স্ক্যানিং করে ঢুকানোর কথা এই জন্য হয়তো না না, এই যে এখানে দেখা গেছে যে সবাই যে একটা ব্যানার নিয়ে যখন দাঁড়াচ্ছে, আমরা তো ব্যানারটা শুধু দেখতে পাইনি যে এই ব্যানারটা তো আসলে বিসিবির কোনো আপত্তি আছে কিনা বা বিসিবির অ্যাপ্রুভাল আছে কিনা। এই জন্য জাস্ট ব্যানারটা নিয়ে বিসিবির একজন পার্সনকে আমি ডেকে বলছি যে দেখেন এটা ঠিক আছে কিনা। ওনারা বলছে ঠিক আছে, ঠিক আছে দেন ফাইন, ওনার ব্যানার ওনাদেরকে দিয়ে উনি চলে গেছে। আপনারা সবাই দেখছেন ব্যানারে সাকিব আল হাসানকে নিয়ে লেখা ছিল, সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের খেলোয়াড়, বাংলাদেশের গল্প, উনি হয়তো ভক্ত হিসাবে উনি নিয়ে আসছে, এটা নিয়ে তো আমাদের কারো কোনো সমস্যা